আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর। বাবা গো, একদিন আমার নবী মুস্তাফা আবু তালেব আমার নবীকে একটা কথা বলে ফেললেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। আমার নবী বলছেন, চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছি? বললো না ভাতিজা, আমার বলার উদ্দেশ্য হলো ভাতিজা তোমার বয়স হয়ে গেল 25 বছর, তোমাকে কিছু কাজ কাম করতে হবে। আমার নবী বলছেন, চাচা আমি এখান খেয়াল ভেঙে দুখান করি না, কাজ কেমন করে করব, কোথায় করব? আবু তালেব বলছেন, ভাদিয়া তুমি কাজ করো। আমার আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নেবে। জোরে বলুন, মহব্বতে বলুন। একটা মারাত্মক দুঃখের কাহিনী হবে ভাই, এই ফাঁকা কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকেই খুঁজে নেবে। কি করে কাজ খুঁজেছিল? মক্কা নগরে একটা মেয়ে ছিল ভাই, যে মেয়েটার নাম কেতাব লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার প্রচুর মাল সম্পত্তি। তো খাদিজাতুল কুবরার দুটা বিয়ে, প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিবাহ করলেন, আবার দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে ওনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন খাদিজাতুল কুবরা। তো মা খাদিজাতুল কুবরা ভাবছেন, আমি দুটা স্বামী হারালাম, চারটা সন্তান হারালাম, আমি আর বিয়ে করব না, জীবনটাই এমনিতে পার করে দিব। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল ভাই? কেতাবে লিখছেন তখন খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। তবে যারা জানতো তারাই বলতো 40, যারা জানতো না প্রথম দেখতো খাদিজাতুল কুবরাকে দেখে মনে হতো একটা 16 বছরের যুবতী মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মেয়ে, কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন আমি জীবনটাই এমনিতে পার করে দিব, আর বিয়ে শাদী করব না, এইভাবে জীবনটা যেন আমার পার হয়ে যায়। তবে মারাত্মক কসম তিনি খেলেন না। তো খাদিজাতুল কুবরা একটা নাফিসা মেয়ে, নাফিসাকে বলছে, নাফিসা একটু জানা মক্কা নগরে কোনো ছেলে নাই, আমার মাল দিয়ে মুলকেসাম পাঠাবো ব্যবসাতে, দরকার হলে তাকে ডবল বেতন দিব। নাফিসা বলছেন, খাদিজা মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে। বলল সেটাকে, বলে মক্কা নগরে তাকে আলামিন বলে জানে, চাচার কাছে মানুষ হয়। খাদিজা বলল যাও একবার তাকে আমার কাছে ডেকে আনো। বাবা গো, এবার নাফিসা গিয়া আমার আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী মুস্তাফা খাদিজার দরবারে হাজির হয়ে গেল। যেমনই যাওয়া, হায়রে আমার নবীর চেহারা। মা খাদিজাতুল কুবরা ভাবছেন, আল্লাহ ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু এই নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আল্লাহ গো, কিন্তু দেখে তো লাভ হবে না। খাদিজা ভাবছেন আমার দেখে কি লাভ, কারণ আমি তো বিয়ে করব না, চারটা সন্তান হারিয়েছি, দুটো স্বামী হারিয়েছি। তবে খাদিজাতুল কুবরা আমার নবীকে মাল দিলেন, আমার নবীর সাথে দুটা মেয়েকে দিলেন, তোমরা সাথে যাও। ওই দুটা মেয়ে আমার নবীর সঙ্গে চলে যাচ্ছেন। বাবা গো, যেতে যেতে একটা জায়গাতে রাত্রি লেগে গেল। ওই দুইটা মেয়ে বলছেন, ও গো আলামিন একটু গাছের তলাতে বসে যাও। আমার নবী একটা গাছের তলাতে বসলেন, আর দুটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমনই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, একজন রায়কে বলছেন, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যাও আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো। চলে আস
আসলেন বাবা, আর আমার নবীকে নিমন্ত্রণ দিয়ে দিল। আমার নবী পাক আর দুটা মেয়ে চলে গেলেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাগে বলে, শোনা গো, এই ছেলেটার মালিক কে আছে বলো? ওই দুইটা মেয়ে বলো, আমরা মালিক আছি। বলে, তোমরা কোথায় নিয়ে যাবে? বলো, যাবো মুলকে শামা। বলো, খবরদার মুলকে শাম যেও না। বললো, কেন? বলে, এই জন্য যেও না, এই ছেলেকে যদি মুলকে শাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো, কেন? বলো, এই জন্য ঘুরবে না, এই ছেলেটা সাধারণ হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। দুটা মেয়ে বলছেন, রাহেব, আমরা এত দূর থেকে আসলাম, চিনলাম না, আর আপনি বলছেন এটা নবী, কি করে চিনলেন? ওই রাহেব একখানা পুরানা কেতাব বার করলেন আর বলছেন, মেয়েরা শোনো, এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোনো পশু পাখি যেতে পারে না, কোনো জিনভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, যদি কিছু হয়ে যায় খাদিজাকে উত্তর দিতে পারবো না। বাবা গো, কাছের বুসরা শহরে বিক্রি করে চলে যাচ্ছেন। এরা রাস্তাতে থাকলো, আমার নবী যাচ্ছেন ঘুরে, আর ওই দিকে 40 বছরের মেয়ে খাদিজার ঘটনা শুনেন। ওই খাদিজা রাতের বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখলেন বাবা। ঘুমটা ভাঙলো, খাদিজা ভাবছেন, আল্লাহ, এত সুন্দর স্বপ্ন এর আগে আমি দেখি নাই। এর মানে কেমন করে জানবো? উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম কেতাব লিখছেন ওয়ারকা বিন নাওফেল, উনার দরবারে হাজির হয়ে গেল। যে বলছেন, ভাইয়া গো, একটা স্বপ্ন দেখেছি ভাইয়া, তার মানে জানতে আসলাম। কি স্বপ্ন? বলে, ভাই আমি স্বপ্ন দেখলাম আসমানের চন্দ্র আর সূর্য আমার আগে নাই নেমে চলে আসলো। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। বলেন, ভাইজান, আমি মনটা টেনশন করে আছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? বলল, খাদিজা, তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে, মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছে, দুটা স্বামী হারিয়েছে, আমার বয়স হলো 40 বছর, আমি জিন্দেগিতে আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করব। বলছেন, খাদিজা, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে হবে না, সেটা কে হবে? বলছেন, খাদিজা, যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটাকে জানিস, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, সে আগুন হবে ফল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও নবী আমার পাকা কান্ডারে সহত হালে ছাড়বে তরি রে, তাই তো বসে আরাম গো করি, হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। খাদিজা,
তোমার সঙ্গে যার বিয়ে হবে সে হবে খোদার নূরের তৈরি। খাদিজা ভাবছেন আল্লাহ বিয়ে তো করতাম না, যদি খোদার নূরের হয় তবে বিয়ে করে নিব। ছাড়া যাবে, জিন্দেগিতে ছাড়বো না, কিন্তু যিনি খোদার নূরে তৈরি আমারই তো মাল নিয়ে মুলকে সামগেছে। খাদিজার ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, ঘুমটা চোখ থেকে চলে গেছে। বাবা গো, দিন কাটে না। বাবা গো, রাস্তার দিকে দেখছেন নবী কখন আসবে, বিয়ের কথা বলবো। চুল মোবারকা খাদিজার বড় বড় ছিল, হাতে চিরুনি নিয়েছেন। বাবা একবার চুলখানা আঁচড়াচ্ছেন আর একবার ছাদের ওপরে যাচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, ছাদের ওপরে যাচ্ছেন। এই একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়েছেন বাবা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। ও ভাই বাবা গো, এবার আমার নবী চলে আসলেন, আর যেমনই এসেছেন খাদিজা আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আমি বিহার কথা কেমন করে বলবো? 40 বছরের খাদিজা, আর নবীর বয়স কত আছে বাবা? জোরে বলুন। 25 বছর বয়স। আমার নবীর বিয়ে হয় নাই, আর খাদিজার 2টা বিয়ে হয়েছে। খাদিজা ভাবছেন জানি না আমি বিয়ের কথা কেমন করে বলবো। বলল ও গো আলামিন, আপনাকে একটা কথা বলবো। মানে বিয়ের কথা বলতে যাচ্ছেন। আমার নবী বলছেন খাদিজা কি কথা বলবে বলো? আবার বলছেন আলামিন একটা কথা বলবো। বাবা গো, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিহার কথা বলতে পারলেন না। বলছেন আলামিন এক কাজ করেন, আপনি যে উটে চেপে গিয়েছিলেন ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। ওই খাদিজাতুল কুবরা বাবা গো আমার নবীর মুজিজা দেখে নিজের জান ও কুরবান, নিজের মাল সব কদমে ঢেলে দিয়েছেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার দন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার দন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। খাদিজা বিহার কথা বলতে পারলেন না, আমার নবী চলে গেল। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। নাফিসাকে ডাকছেন, নাফিসা
তুই আমার একটা কাজ করে দে। বলল কি কাজ? বলল আমার বিহার প্রস্তাব নিয়ে যাও আবু তালেবের কাছে। নাফিসা বলল আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিহার প্রস্তাব নিয়ে যাব। আবু তালেব আমাকে জিন্দা রাখবে না। আবু তালে বলবে কাজ কাম নাই, একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ে, হয়তো তার বাড়ি চালিয়ে দিবে। আবু কি বলে না, খাদিজা বলছে নাফিসা একবার জানা, যদি বিহার কাজটা লাগিয়ে দিতে পারিস তোকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফিসা বলে একবার যাই এত দেখি, যদি দেখি আবু তালেব রাগারাগি করছে উড়ে যাবো। গেল, আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছেন নাফিসা আচ্ছা বলো কেন এসেছো? বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসছে তো বুঝলাম, কিসের জন্য এসো বলো? বলছেন হুজুর আপনার কাছে এসেছি, মানে বলতে পারছে না। এসো তো জানি, কিসের জন্য এসো বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। ভাবছে যদি বলে দিই যদি রেগে যাই। আবু তালেব বলছে আইসাছি, কি খবর, কেন এসো বলো? নাফিসা বলছে হুজুর আপনার কাছে এসে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি ভাগার আছে কিনা, বইলে দিব। যদি রাইগা যায় আবু তালেব তবে গুলখি দিয়া ভাইগা যাব, যা হইবে হইবে, বইলেই তো দি। বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি ওই খাদিজার বিয়ের প্রস্তাব নিয়ে আপনার ভাতিজার সঙ্গে। যেমন এই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছে নাফিসা তুই কি আর কি ঠাট্টা করতে এসেছিস? বলে কেন? বলে খাদিজার এত মাল সম্পত্তি নিয়ে আছে, এত মালিকিনি, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার জিন্দেগিতে বিশ্বাস হয় না। তার মানে রাজি আছে। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, যাকে জান বেঁচে গেছে ভাই। এবার আবু তালেব বলল ঠিক আছে তুমি কথা বলেছো, ঠিক কথা। এবার আবু তালেব বলল আমার জিজ্ঞাসা করি সবাইকে জিজ্ঞাসা করা হলো, সবাই রাজি হলো। বাবা গো আমার নবীকেও জিজ্ঞাসা করা হলো, আমার নবীও রাজি হয়ে গেল। বাবা গো আমার নবীর বয়স হচ্ছে 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে 40 বছর, দুটা সন্তান হারা, তিনটা স্বামী, কি বলে চারটা সন্তান হারা, দুটা স্বামী হারা। বাবা গো ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিবাহের ঘটনা যদি বিশ্লেষণ ভাবে বলি তো 3 রাত সময় লাগবে। হ্যাঁ, তবে ভাই 5 মিনিটের মধ্যেই ঘটনা শেষ করছি। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার বিয়ে হয়ে গেল, ঘর সংসার হলো, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। এই করতে করতে আচ্ছা বলুন তো বাবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে 25 বছর ছেলেকে বিবাহ করলেন, কিন্তু বাবা গো যত মাল ছিল আমার নবী সমস্ত মালকে ফকির মিসকিনকে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন খাদিজা বলো, আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কি না? বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনি এত দান করেছেন সব শেষ হয়ে গেছে। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। আমার নবী না খেয়ে বেরিয়ে গেলেন। বাবা গো পাহাড়ের গুহাতে গিয়া আমার নবী সাজদাতে পড়ে গেছেন, আর ওই দিকে খাদিজার ঘুমটা হারিয়ে গেল। স্বামীকে জান থেকে বেশি ভালোবাসে। বাবা গো শিক্ষা দিয়েছেন মা গো, ও মা বোনেরা স্বামীকে ভালোবাসবেন মা, স্বামীর মনে কষ্ট দেবেন না মা। বাবা গো ওই খাদিজাতুল কুবরার ঘুমটা হারিয়ে গেল। আল্লাহ গো আমার স্বামী আমার মাথার তাজ, আমার কাছে খাবার চেয়েছিল আল্লাহ আমি দিতে পারলাম না। বাবা গো ওই মা খাদিজাতুল কুবরার বাবা বাড়িতে মনটা টিকল না, জঙ্গলের দিকে বেরিয়ে গেল। যেমনই জঙ্গলের দিকে গিয়েছেন বাবা, বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখছেন
খাদিজা ও যুবকেরা একটা গাছে একটা ফল দেখতে পেল, মা খাদিজাতুল কুবরা ওই ফলটা পাড়তে গেল, যেমনই ফলটা ধরেছেন বাবা হাত টান মারতে যাবে, নরম হাতখানা কাঁটাতে আঁচড়ে গেল। খাদিজাতুল কুবরার হাত দিয়ে রক্ত ঝরতে লাগলো, রক্তকে রক্ত মনে করলেন না, ওই ফলটা সুন্দর করে কেটে বাবা গো আমার নবীর জন্য নিয়ে গেলেন। আমার নবী মুস্তাফা পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন, খাদিজাতুল কুবরা গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার মাথাটা তুলেন। আমার নবী মাথাটা তুলছে, দেখছেন খাদিজা, বলছেন খাদিজা বলো কেন এসেছো বলো। বলছেন নবী গো আপনি না খেয়ে চলে এসেছেন, আমার মনটা ভালো করে না, আপনার জন্য একটা ফল নিয়ে আসলাম। আমার নবী যেমনই ফলটা নিতে যাবেন বাবা দেখছেন খাদিজাতুল কুবরার হাত দিয়ে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরছে। বলছেন খাদিজা আচ্ছা বলো বলো তোমার হাত দিয়ে রক্ত কেন? বলছেন নবী গো আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। বলল ইয়া রাসূলুল্লাহ আমি রক্তকে রক্ত মনে করি নাই, আপনাকে ভেবে এই কথা যেমনই বলতে নাই। আমার নবী বলছেন খাদিজা তোমাকে একটা কথা বলে দিই, তুমি স্বামীর হকটাও আদায় করে নিয়েছো। খাদিজা আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, আজকে তুমি নিজের স্বামীর জন্য কষ্ট করেছো। ও খাদিজা যাও যাও, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। স্বামী স্ত্রীতে কত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আর আজকাল স্বামী স্ত্রীর ঝগড়া জিন্দেগিতে ছুটে না। যদি স্বামী 1 কিল মারে তো ওই 2 কিল মারবে, কারণ মমতা খালার পাওয়ার আছে। কিছু কইলে চলে গেল থানা, কে করবে মানা? বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন বাবা। এখানে ঘটনা অনেক আছে ভাই, একটু ক্যাসেটটাকে দড়িয়ে দিই, যেহেতু আর সময় নেই ভাই, মাত্র দেখেন 12টা হতে চলো, 11:30 পার হয়ে গেল। আমি 12টায় শেষ করবো, যেহেতু আমার পরে আরেকজন